সিন্ধুকের চাবি আপনার কাছেই থাকবে নায়েব মশাই। কি এখানে উকি দিচ্ছ কেন? এখানে তো শিব নেই। কি পালাচ্ছ কেন? চোর নাকি তুমি? বুড়ো শিবকে ওই জল থেকে তুলতে যখন ভক্তার দল যাবে তখন বামুনরা ওদের পথ আটকাবে ঠিক করেছে। আমি আসবো না কেন? জমিদার মশাই যে বললো আজ আমি নির্ভর। ওমা, তাই নাকি? সবাই দেখো গো, আমাদের লোকনাথ আজ নির্ভর সেজেছে। ও তাই বুঝি ছুটতে ছুটতে এলি তুই? তা নয় তো কি, আমি যখন নির্ভর তোমরা আমার মাথায় জল ঢালবে না? কিন্তু আমাদের বর যে শিব রে, তার মাথায় জল ঢালতে হবে না? তোর মাথায় জল ঢাললে হবে? বুড়ো শিবের মাথায় তো জল ঢালবে, কিন্তু এই ছোট শিবের মাথায়ও জল ঢালতে হবে। আচ্ছা হয়েছে, এবার একটু সর দেখি বাবা, জল নিতে দে আমাদের, কত কাজ পড়ে আছে বল দেখি। কি করছিলে সুধা দিদি? আর একটু হলেই তো। কি সৌভাগ্য লোকনাথ, ভাগ্যিস তুই ঠিক সময় ধরে ফেললি, নয়তো কি হতো বল দেখি। আমি আর কি করলাম, সব তো তারই কৃপা। দেখলে বামুন দিদি, ভাগ্যিস তোমার লোকনাথ এলো, নয়তো আমার পাপের তো শেষ থাকতো না। বারে, আমি তোমাদের বললাম না আজ আমি নির্ভর। শিব ঠাকুরের সঙ্গে সঙ্গে আজ আমি থাকবো। কিচ্ছু চিন্তা করো না তোমরা, কোনো বিপদ হবে না, দেখে নিও। এই যে এখানটা রাখো। হ্যাঁ, তুমিও রাখো। হ্যাঁ, কি গো, কত দূর? ওদিকে তো সন্ন্যাসীর দল তৈরি হয়ে বসে আছে। আর বলছি, এই তোদের দোলা সাজানো হলো? ওই দেখুন না, নির্ভর তো সবার আগে হাত লাগিয়েছে। দেখো না বাবা, দিনু দাদা আমাদের দোলা বানানো শিখিয়ে দিয়েছে। এই নাও গো তোমাদের শিব ঠাকুরের দোলা তৈরি।
এখন শুধু শিব ঠাকুরের দোলায় ওঠার অপেক্ষায়। বাহ বাহ, বলরাম, হ্যাঁ এবার তাহলে এগোনো যাক, কি বলো? আরে বাবা সেই কথা আর বলতে, ওদিকে তো বেলা বেড়ে গেল। চলো 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 চলো। আমিও যাব বাবার সাথে। আমরাও যাব তাহলে। আরে নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে, সবাই যাবে। চলো চলো চলো, পা চালিয়ে চলো। চল। আমি তাহলে আসি পিসিমা, বুড়ো শিবকে নিয়ে আসি। সে কি নিশি, তোর আবার যাবার কি দরকার বাবা? এই তো জামাই বাবা জীবন আছে, সে যাক না, সে সবটা সামলাতে পারবে খন। না পিসিমা, আমাকেও সেখানে যেতে হবে। গাজনের উৎসব বছরে একবারই হয়, আর সেই উৎসবে কোন রকম বাধা বিপত্তি আমি বরদাস্ত করব না পিসিমা। দেখিস বাবা, আবার যেন কোনো বিপত্তি বাদাস না। নিশ্চিন্তে থাকো পিসিমা, আমি ঠিক বুড়ো শিবকে নিয়ে আসবো। আসুন আমার সাথে, চিন্তা করো না পিসিমা। দেখো ঠাকুর, উৎসবের আনন্দে যেন কোনো অমঙ্গলের আঁচ না লাগে। তুমি দেখো। আপনি শুধু শুধু চিন্তা করছেন পিসিমা। দেখবেন যার জন্যই এত কিছু আয়োজন, এই পুজো, সেই শিব ঠাকুরই আমাদের সমস্ত অমঙ্গলের হাত থেকে বাঁচাবেন। বাবা তার নাতে চরণে সেবা লাগি, আরে বাবা তার নাতে চরণে সেবা লাগি, বাবা ভোলানাথে চরণে সেবা লাগি। এ কি চক্রবর্তী মশাই, আপনারা এভাবে পথ আটকে দাঁড়ালেন? পাপ যখন প্রবেশ করে তখন তাকে ঠেকাতে পথ আগলে দাঁড়াতে হয় রামনারায়ণ। কিন্তু কি হয়েছে দয়া করে আমাদের একটু বলবেন না? মানে আমাদের এইভাবে পথ আটকানোটার মানেটা কি? মানে এই পথ দিয়ে ভক্তের দলরা যেতে পারবে না। এই আপনারা কি বলছেন? আমরা এই পথ দিয়ে যাবো না তো কোন পথ দিয়ে যাব? আর অন্য পথ দিয়ে তো হংসরাজের বিলে যাওয়া সম্ভব নয়। সে তোমরা অসম্ভবকে কিভাবে সম্ভব করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমরা ব্রাহ্মণরা যে পথে চলাফেরা করি সেই পথে কোনো অজাত কুজাত চলাফেরা করবে না, ব্যাস। দয়া করুন, দয়া করে আমাদের যেতে দিন, নাহলে যে শুভ সময় পেরিয়ে যাবে, আর সঠিক সময়ে পৌঁছাতে না পারলে খুব অমঙ্গল হয়ে যাবে। আপনাদের শুভ সময় পেরিয়ে গেল কি না গেল তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই বলরাম ঠাকুর। যেতে হয় অন্য পথ খুঁজে নিন। পথ ছাড়ুন আপনারা। এতেই সকলের মঙ্গল হবে। দেখুন জমিদার মশাই, হংসরাজের বিলে সারা বছর হংসবাহন শিব নিমজ্জিত থাকেন। সেই শিবশিলা উত্তোলনের পবিত্র মুহূর্তে কোনো নিচু জাতের যাওয়া চলবে না, অন্যথায় সকলের অমঙ্গল হবে। আজ তো দেখছি সবার অমঙ্গলের চিন্তা আপনাদের মাথায় পেয়ে বসেছে, অথচ এই প্রথা দীর্ঘ বছর ধরে চলছে। আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পবিত্র বাৎসরিক অনুষ্ঠানে যোগ দিই, আনন্দ করি। কই কোন রকম অমঙ্গল হয় না তো? শুনুন জমিদার মশাই, এতদিন যা হয়েছে হয়েছে, কিন্তু এখন থেকে আর এই অনাচার হবে না। গায়ের সকলের জন্য, গায়ের সকলের শুভ কামনায় আমরা এই অমঙ্গল বন্ধ করতে সব রকম ভাবে প্রস্তুত। অঙ্কু সর্দার,
হুকুম হুজুর। দেখেছেন তো, আপনারা সবাই যেরকম প্রস্তুত, আমরাও কিন্তু প্রস্তুত হয়ে এসেছি। পুজোর কাজে লেঠালেনে আপনি কিন্তু ঠিক কাজ করলেন না জমিদার মশাই। এটা এটা অন্যায়, ঘোর অন্যায়। তাহলে তোমরা কেন লাঠি এনেছো গো? সেটা বুঝি অন্যায় নয়? কি? যত বড় মুখ না তত বড় কথা। ও তো কোনো কিছু খারাপ কথা বলেনি। বিষে বিষে যেমন বিষক্ষয়, লাঠির বদলা কিন্তু লাঠিতেই হয়। দেখুন জমিদার মশাই, আপনি কিন্তু ওই নিচু জাতের লোকদের মাথায় তুলে কিন্তু শিবকে রুষ্ট করছেন। ধর্ম নিয়ে এই ছেলে খেলা কিন্তু ঘোর অনাচার। কিসের অনাচার গো? তোমরা আর ওই নিচু জাতের ভক্তরা কিসে আলাদা বলতে পারো? তোমাদের নাক, কান, চোখ, মুখ আছে, ওদেরও তো তাই আছে। তোমাদের রক্তের রং লাল, ওদেরও তো রক্তের রং লাল। তাছাড়া ধর্মাদ আহিনং যাচ্ছে লোকাস্য পথ। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ধর্ম তো কারো ক্ষতি করে না, বরং আমাদের জীবনে সঠিক পথ দেখায়। প্রভু দিও মোরে দেখুন, আপনারা কিন্তু সব সময় জপ তপ পূজা পাঠে ব্যস্ত থাকেন, কিন্তু ওইটুকু একটা বাচ্চা লোকনাথ এই বয়সে যে জ্ঞান লাভ করেছে, তার অনুপস্থিতি কিন্তু আমি আপনাদের মধ্যে দেখছি। সত্যি খুবই অবাক লাগছে। অহং বোধের অন্ধকারে আপনারা আটকেই রইলেন। বেরিয়ে আসুন না, এত ভেদাভেদের তো কিছু নেই। আপনারা কেন মানতে চাইছেন না আমরা আমরা সবাই এক? আর যদি শৃঙ্খলার কথা বলেন, আমি কিন্তু এই গাঁয়ের জমিদার নিশিকান্ত রায়। এই সমস্ত রাস্তাঘাট আমি তৈরি করেছি, তাই এই রাস্তা দিয়ে কে যাবে বা কে যাবে না তার ঠিক করার অধিকারও কিন্তু আমার। বাবুমশাইরা, এখনো কিন্তু সময় আছে। পথ ছাড়ুন, চলে আসুন, আমরা সবাই মিলে আনন্দ করি। দেখবেন দেখবেন আমাদের আমাদের সবার মঙ্গল হবে। আর এভাবে দাঁড়িয়ে থাকবেন না, আসুন, আপনারাও আসুন আমাদের সাথে। কই হে, চলো সবাই, আসুন আপনারা। আরে বাবা তার নাতে চরণে সেবা লাগি। বাবা ভোলানাথে চরণে সেবা লাগি। করো গরিব প্রাণ না, মাথার উপর জগন্নাথ, এইবার উপায় করো শিব 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 হে। করো গরিব প্রাণ না, মাথার উপর জগন্নাথ, এইবার উপায় করো শিব 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 হে। আশ্বিন মাসের দিনে গাঁজায় দিলাম সেরা, গাঁজায় দিলাম সেরা। আশ্বিন মাসের দিনে গাঁজায় দিলাম সেরা, গাঁজায় দিলাম সেরা। গরুয়া ছাগলে খাইব বড়ি, খাইতে দিলাম বেড়া। গরুয়া ছাগলে খাইব বড়ি, খাইতে দিলাম বেড়া। ও গান্ধার সিডল সিডল পার, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলানা। গাঞ্জার সিডল সিডল পার, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলানা। রায়মশাই, ও গান্ধার সিডল সিডল লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব শিবশিলাকে তো জল থেকে তোলার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি ঠিক কথাই বলেছেন। আর মনে হয় বিলম্ব করা উচিত হবে না। এই তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও, শিবশিলাকে তোলার ব্যবস্থা করো, যাও তোমরা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
ঠেকছে, কিছুতেই তো তোলা যাচ্ছে না। কি হলো বলো দেখিনি? তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও সবাই মিলে হাত লাগাও, যাও তোমরা তাড়াতাড়ি। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। কি ব্যাপার বলো দেখি? এতজন মিলে ওই শিলা তুলতে পারছে না? তাই তো দেখছি, একেই বলে অমঙ্গলের আভাস। কি জানি আবার নতুন কোন বিপদ আসতে চলেছে। বলছি শুভ সময় তো পেরিয়ে যাচ্ছে, এত দেরি করলে শেষে। দেখলেন তো জমিদার মশাই, এত করে বললাম আমার কথা শুনলেন না। এখন নিজেই দেখুন, এই নিচু যাতে ছোঁয়া খেয়ে রুষ্ট শিব ঠাকুর জল থেকে উঠছেনই না। যদি শিবকে জল থেকে তোলা না যায়, তাহলে শিবের কোপ থেকে এই গায়ের কেউ রেহাই পাবে না। পারবেন তো আপনি সবাইকে রক্ষা করতে? দিন দাদা, হরগৌরীর বিয়ে না হলে সত্যি সত্যি গায়ে দুর্দিন নেমে আসবে। কি বলি বলো তো, আমি নিজেও তো কিছু বুঝতে পারছি না। ঠাকুর যে কেন জল থেকে উঠছেন না কে জানে। শিবশিলাকে তো দ্বীপ্রহরের আগে তুলতে হবে গো, না হলে তো শুভ সময় নষ্ট হয়ে যাবে। একটা কথা বলবো জমিদার মশাই, অপরাধ নেবেন না। বলছি ভক্তরা যখন পাচ্ছে না, ব্রাহ্মণরা একবার চেষ্টা করে দেখুক না, অন্তত লগ্ন পেরোনোর ভয়টা থাকবে না। তাই হবে। ব্রাহ্মণরা যদি জল থেকে শিবশিলাকে তুলতে পারেন, তাহলে বুঝবো আমারই ভুল। আজ থেকে আমি ওনাদের সব কথা শুনে চলতে বাধ্য হব। তবে আর কি, জমিদার বাবু আমাদের ব্রাহ্মণত্বের পরীক্ষা দিতে চাইছেন, তবে তাই হোক। চলো এসো এসো, চলো আমরা জলে নেমে ব্রাহ্মণত্বের পরীক্ষা দিই। চলো চলো। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। কি গো, তোমরাই নাকি শিবের আসল পূজারী? তবে বুড়ো শিবকে জল থেকে তুলতে পারছো না কেন? তবে তোমরাও কি ভেগ ধরেছো? আসলে তোমরাও শিব ঠাকুরের আসল ভক্ত নও দেখছি। তাই শিব ঠাকুরও তোমাদের ছোঁয়া পছন্দ করছেন না গো। খুব যে বড় বড় কথা বলছিস, পারবি পারবি জলে নেমে ওই শিব ঠাকুরকে তুলতে? মুখে যা বলেছিস কাজে করে দেখা দেখিনি। কিরে চুপ করে গেলি যে, বড় বল পারবি কিনা? কেন পারবো না? অন্তর থেকে ডাকলে অন্তর্যামী ঠিক সাড়া দেন গো। মন থেকে ডাকলে ভক্তের ডাক কি কখনো ঈশ্বর দূরে ঠেলে দিতে পারে? বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নাও। ভাই কি করছিস তুই? একবার পড়ে গেলে উঠতে পারবি আর? ওকে যেতে দে বিশ্ব, আমিও দেখতে চাই সত্যি সত্যি শিব ঠাকুর ওর ডাকে সাড়া দিয়ে জল থেকে ওঠেন কিনা। ওম নমঃ শিবায়। শিবশম্ভু, তুমি আমার লোকনাথের মান রেখো বাবা। অবোধ শিশু যদি কোনো ভুল করে ফেলে
নিজ সন্তান মনে করে ওকে ক্ষমা করে দিও ঠাকুর, ক্ষমা করে দিও। বাবা, লোকনাথ তো এখনো জল থেকে উঠছে না। কত করে বললাম এত গভীর পুকুরের জল তলিয়ে গেলে